বয়স্ক ও বিধবা ভাতার আবেদন আপনারা যারা করেছেন, বয়স্ক এবং বিধবা ভাতা আপনি ভাতার আওতাভুক্ত হতে পারবেন কিনা এবং হচ্ছে ভাতার অবস্থান কি রয়েছে। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমি যে ভাতার আবেদনটি করেছি এই ভাতার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এবং হচ্ছে আমার এই ভাতাটি আসলেই অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আমার আবেদনটি হয়েছে কিনা, এটা নিয়ে অনেকে সন্দিহান রয়েছেন। তো বয়স্ক এবং বিধবা ভাতার পরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভিডব্লিউবি কার্যক্রমের আবেদনও দেখেছি। তো আমরা ভিডব্লিউবি আবেদনের কার্যক্রমের অবস্থান আগামী ভিডিওতে দেখব, বিধবা এবং বয়স্ক ভাতার আবেদনটা দেখব। তো আমরা বিধবা বয়স্ক ভাতার আবেদন প্রক্রিয়া দেখার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে থাকা দুইটি লিঙ্ক থাকবে, একটি হচ্ছে ট্র্যাকিং নাম্বার দেখার আর একটা হচ্ছে আবেদন করার। তো ট্র্যাকিং নাম্বারটা যেটা দিয়ে চেক করবেন সেটা দিয়ে হচ্ছে আপনারা মূলত আপনাদের আবেদনের কার্যক্রমটা চেক করবেন। তো ট্র্যাকিং নাম্বার হিসাবে আমাদের সেখানে লিঙ্কে দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনাদেরকে জাস্ট এখানে নিয়ে আসবে। আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। তো এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, এই জায়গাটাতে আমরা চলে যাব। এখানে আরেকটা কথা হচ্ছে অনেকের কাছে এই আবেদনপত্রটি নাই, আবেদনপত্রটি থাকলে সেটার মধ্যে ট্র্যাকিং নাম্বার আছে। যদি ট্র্যাকিং নাম্বারটা থাকে আপনারা সরাসরি ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। আর যদি ট্র্যাকিং নাম্বারটা না থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার প্লাস হচ্ছে আপনার যে জন্ম তারিখ, এই জন্ম তারিখ দিয়ে আপনি চেক করতে পারবেন। তো আমরা প্রথমে জাতীয় পরিচয়পত্র দিয়ে চেক করে দেখাবো, তারপরে হচ্ছে আপনাদেরকে ট্র্যাকিং নাম্বার দিয়ে খুব সহজে কিভাবে আপনারা এটা আবেদনটা দেখবেন সেটাও দেখাচ্ছি। তো আপনারা এখানে আসবেন, আবারও দেখাচ্ছি এই ট্র্যাকিং অপশন, অর্থাৎ আমাদের ডিসক্রিপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনারা অনলাইন ট্র্যাকিং অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা আসার পরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অবলিক জন্ম নিবন্ধন। তো যেহেতু এখানে অনেকেই আবেদন করেছেন, এখানে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করার সুযোগ ছিল, যে যেটা দিয়ে আবেদন করেছেন সেটা দিয়ে চেক করতে পারবেন। যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন দিয়ে চেক করবেন, আর যদি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে সেটা দিয়ে করবেন। তো আমরা এখন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে কিভাবে ট্র্যাকিং করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনি প্রথমে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিবেন, প্লাস হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা দিবেন, জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বার বসানোর পরে হচ্ছে এখান থেকে আপনারা জন্ম তারিখটা বসিয়ে দিবেন। জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে কি করবেন, প্রিভিউ অপশনে আপনি ক্লিক দিবেন। প্রিভিউ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার আবেদনের তথ্যটা চলে আসবে। এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিয়ে আমরা চেক করছি, আমরা দেখিয়ে দিচ্ছি। প্রিভিউ ক্লিক করার সাথে সাথে অনেক সময় একটু সময় নেয়, সেই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে। যদি সময় না নেয় তাহলে সাথে সাথে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখছি জাতীয় পরিচয়পত্র দিয়ে ট্র্যাকিং প্রিভিউ ক্লিক করার সাথে সাথে এই তথ্যগুলো চলে আসবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর হচ্ছে আবেদনের সময়, এরপর হচ্ছে আবেদনের তারিখ, অফিস কোন অফিস থেকে আবেদন করা, আপনি যেখান থেকে আবেদন করেন যে গ্রাম থেকে ওই গ্রামের নামটা আসবে, অর্থাৎ আপনার যে গ্রামের নাম সেই নামটা অফিসের নামের জায়গায় আসবে। তো এটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, অফিসের নামটা আপনার গ্রামের নাম আসতে পারে অথবা আপনার ইউনিয়নের নাম আসতে পারে, ওয়ার্ডের নাম আসতে পারে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকিং নাম্বার, যে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আমরা পরবর্তীতে চেক করে দেখতে পারবো। তো এখন হচ্ছে আমরা এখানে যখন আসলাম, এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবেদন গৃহীত। আবেদন গৃহীত হওয়ার পরে হচ্ছে আমাদের এখানে চেক মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আপনার প্রথম ধাপ সম্পূর্ণ, আপনার আবেদন গৃহীত হয়েছে। তো এটা হচ্ছে আপনাদেরকে সময় দেখাবে, তারিখ দেখাবে। তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে যাচাইকরণ। আপনার এই কার্ডটা বয়স্ক অথবা বিধবা ভাতার কার্ড, আমরা দেখতে পাচ্ছি এখানে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা। তো আমরা এই ভাতাটা দেখার পরে আপনাদের পরবর্তী ধাপ হচ্ছে যাচাই করা। আপনার এটা ইউনিয়ন পরিষদ থেকে যাচাই করতে পারে অথবা সমাজসেবা অফিস থেকেও যাচাই করতে পারে। যদি সরকার এখানে 100% ভাতার আওতাভুক্ত আপনাদেরকে নিয়ে আসে তাহলে এখানে চেক করার কিছু নেই। আর যদি এটা পার্সেন্টেজ কিছুটা কম হয় বা বেশি হয় তাহলে হচ্ছে এখানে চেক করবে, যাচাই বাছাই করবে, তারপর হচ্ছে এটা প্রদান করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে যাচাইকরণ হলে এটা আপনার চেকমার্ক উঠবে। তারপর হচ্ছে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা কমিটি, ওয়ার্ড ইউনিয়ন কর্তৃক হচ্ছে আপনার এটা যাচাই করা হবে। তারপর হচ্ছে এটা চেকমার্ক উঠবে। তারপর এখানে তারিখও আসবে। তারপর হচ্ছে জেলা পৌরসভা অবলিক উপজেলা সিটি কর্পোরেশন কমিটি, উপজেলা সিটি কর্পোরেশন থেকে যাচাই হবে। তারপর হচ্ছে অপেক্ষমান তালিকা, অপেক্ষমান তালিকা দেওয়ার পরে হচ্ছে
এটা অপেক্ষমান অবস্থায় থাকবে, আপনার আবেদনটি অপেক্ষমান তালিকা অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে এটা চেকমার্ক উঠবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে আপনার এটা চেকমার্ক উঠবে, তার মানে হচ্ছে আপনাকে অভিনন্দন জানাবে, প্লাস হচ্ছে আপনি কার্ডের আওতাভুক্ত হবেন এবং হচ্ছে ভাতার আওতাভুক্ত হয়ে যাবেন। এটা হচ্ছে সিস্টেম। তো এটা চেক করার জন্য হচ্ছে আপনার এই সিস্টেমটা ফলো করতে পারেন। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো। আমরা যেহেতু ভোটার আইডি কার্ড দিয়ে দেখেছি, আপনি জাস্ট ট্র্যাকিং নাম্বার দিয়ে কিভাবে করবেন আমরা চলে যাচ্ছি ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করার জায়গায়। তো আপনারা ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করার জন্য আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে চলে যাবেন। সেখানে আসার পরে হচ্ছে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এ চলে যাবেন। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকিং তথ্য। আমরা জাস্ট এখান থেকে ট্র্যাকিং তথ্যটা দিয়ে চেক করব। আমরা জাস্ট এখান থেকে ট্র্যাকিং নাম্বারটা উঠিয়ে দেব। ট্র্যাকিং নাম্বারটা হচ্ছে 10 সংখ্যার নাম্বার, যেটা আপনার বয়স্ক অথবা বিধবা ভাতার আবেদনে রয়েছে, সেটা আপনি দিয়ে চেক করতে পারেন। তো আমরা এটা দেওয়ার পরে হচ্ছে জাস্ট প্রিভিউতে আমরা ক্লিক করে দেব। একই অবস্থা, নেট যদি সার্ভার ক্লিয়ার কাজ করে তাহলে হচ্ছে সাথে সাথে চলে আসবে, আর যদি সার্ভার ক্লিয়ার কাজ না করে তাহলে একটু সময় নেবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরটা চলে আসছে। তো আমরা সেকেন্ড অপশন হচ্ছে আমরা ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করব। ট্র্যাকিং নাম্বারটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে পেয়ে যাবেন। সেখান থেকে হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা উঠিয়ে জাস্ট প্রিভিউতে আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে সেম ক্যাটাগরি সকল তথ্যগুলো দেখাবে। এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, আবেদনের তারিখ, সময়, তারপর হচ্ছে ট্র্যাকিং নাম্বার, সব কিছু এখানে দেখাবে। বাকি তথ্যগুলো আমরা একটু আগে যেটা আলোচনা করলাম সব কিছু এখানে দেখাবে। এই হচ্ছে বয়স্ক এবং বিধবা ভাতার বর্তমান অবস্থান দেখার সিস্টেম। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাই। আর আপনাদেরকে আরেকটা তথ্য দিব, আপনারা যারা এই চারুকলা 1 বছর মেয়াদি নিবন্ধন দেওয়া, যেটা দিয়ে নিবন্ধন দেওয়া যাবে, এই ধরনের কোর্স করতে চান, চারুকলা প্লাস হচ্ছে কম্পিউটার টেকনোলজি, এই দুইটা সেকশন আমাদের চালু আছে। আপনারা যারা আমাদের এই কারিগরি চারু ও কারুকলা প্লাস হচ্ছে কম্পিউটার টেকনোলজি 1 বছর মেয়াদি কোর্সে ভর্তি হতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে, আপনারা যারা ভোলা সদরে রয়েছেন তাদের জন্য, প্লাস হচ্ছে আপনারা যারা ভোলায় এসে পরীক্ষা দিয়ে 1 বছর মেয়াদি এই কোর্সের সার্টিফিকেট নিতে চান, আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য চারুকলার বিষয়ে, সেটা হচ্ছে চারুকলার আমরা যে বর্তমানে ব্যাচে ভর্তি নিচ্ছি, এটা রেজিস্ট্রেশনের সময় আমরা পাচ্ছি নেক্সট মান্থের 2 তারিখ পর্যন্ত। প্লাস হচ্ছে আপনাদের জন্য কি প্লাস পয়েন্ট রয়েছে, সেটা কি সেটা আপনাদেরকে বলি। যেমন আমাদের কোর্সগুলো হয়ে থাকে জানুয়ারি থেকে ডিসেম্বর। তো আমাদের অলরেডি 2025 সনের যে জানুয়ারি থেকে ডিসেম্বর ব্যাচ, এই ব্যাচের প্রায় অর্ধেক সময় শেষ। আপনি যদি এই মুহূর্তে ভর্তি হন তাহলে আপনার সুবিধা হলো আপনি 6 মাস ক্লাস করে 1 বছর কোর্সের সার্টিফিকেট পেয়ে যাবেন এবং হচ্ছে এই কোর্স দিয়ে আপনি নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন করার মতো যে সার্টিফিকেটগুলো আপনি পাবেন সেগুলোর জন্য আমাদের অনলাইনে ক্লাস থাকবে। ক্লাস হচ্ছে আমরা গাইডলাইনগুলো অনলাইনে দিয়ে দিব। আর হচ্ছে আপনারা এই ক্লাসগুলো করার জন্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুক্ত থাকলে আমরা কিন্তু আপনাকে খুব সহজ করে দিতে পারবো কিভাবে পাস করা যায়, এবং এর সাজেশন কি, সাজেশনটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো এই হচ্ছে তথ্য। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা তথ্য আপনাদেরকে দিব, সেটা দিলে হয়তো আপনারা বলবেন যে আমরা এতগুলো স্পন্সর কেন নেই বারবার। তো আসলে স্পন্সর না, এটা হচ্ছে আমাদের রিলেটিভ বিজনেস এগুলো, সেজন্য হচ্ছে আপনাদেরকে বলা। আপনারা যারা ভোলা জেলার অরিজিনাল মেঘনা নদীর ইলিশ অথবা পাঙ্গাস, চিংড়ি, পোয়া, তারপরে হচ্ছে অন্যান্য যে মাছ, অর্থাৎ নদীর যত মাছ হয় সব মাছ পাবেন। আপনারা যারা মাছগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস হচ্ছে গ্রুপ, ফেসবুক সব রয়েছে। আপনি যেখানে খোঁজ করবেন মাছের বাড়ি লিখে সেখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন। আপনার প্রয়োজনীয় অরিজিনাল মেঘনা নদীর মাছ নেওয়ার জন্য আমাদের এই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, প্লাস হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন এবং বর্তমানে আমাদের স্টকে মাছ রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন। এই হচ্ছে তথ্য। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদেরকে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অভিনন্দন জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।